আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, মানুষ রে, তোমাদের মঙ্গলের জন্য আমি আল্লাহ দুইটা নিয়ামত, দুইটা কুদরত দুনিয়ার জমিনে পাঠাই দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। কোরআনের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো কোরআন শুনে চুপ করে বসে থাকেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, ইবনে সুনান, আমার বন্ধুগণ, ইবনে সুনানের মধ্যে পাওয়া যায়, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহর কোনো বান্দা যখন একবার আল্লাহ বলার জন্য জিহ্বাকে নাড়াচাড়া দেয়, আর যদি বলি ভালায় আল্লাহু আকবার, আল্লাহ শব্দটা বলে একবার, তো আল্লাহ তাআলা খুশি হয়ে এই বান্দা বান্দির আমলনামায় 12,000 নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নেকি দিতে কিপটামি করে না, আর আপনি আল্লাহ বলতে কিপটামি কেন করবেন? বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? একথা কার? জোরে বলেন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? জোরে বলেন, আসতে হয় না জোরে হয়? আরেকবার বলেন, আসতে হয় না জোরে হয়? এটা আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। না না, এখনো হলো না। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। পিছনের বাপ ভাইরা অন্তত পজিশন ঠিক করে বসেছে, কারণ বৃষ্টি কখন আসে বলা যায় না। বৃষ্টি আসলেই ঝাপটি দৌড় মারবে, কথা কয় না? জোরে বলেন ভাইরা। একটা কথা মনে রাখবেন, পুরান চাউল ভাতে বাড়ে। আমি কিন্তু কৃত্রিম উপায়ে বক্তা না, ক্যাসেট শুনিয়া ওয়াজ করি, মুখস্থ করি, এই করিয়া বক্তা হয়েছে। বর্তমান জামানা কিন্তু কঠিন জামানা, এটা কম্পিটিশনের যুগ। যদি ভিতরে আদনা সে আদনা সালান না থাকতো, এই যুগে ওয়াজ করি খাওয়া এত সস্তা, কথা কয় না? এত সস্তা বাহে দেন, কি করবো ভাই, গরিব মানুষ, গরম লাগতেছে। আর এই কামই করি খাওয়া লাগে, আমার এই কাম কষ্ট হইতেছে। একটা কথা মনে পড়ে গেল, রসিকতা চল একটু বলি দেই, মুখস্থ রাখবে। এক পরিবার পরিকল্পনার লোক গেছে এক চরে অডিট করতে, কোন পরিবারে কোন সংসারে কয়টা ছাওয়া, কয়টা ছেলে। তা মনে করেন যে কাকিনা বা ওই মহিপুরের গঙ্গাচড়ার সেই চর এই এলাকার ঢুকছে, ঢুকে এক ঘরে ভুলকি দিয়া নজর করে দেখে এক ঘরে 17টা। এক ঘরে কয়টা? আরে কথা কয় না, 17টা। অফিসারের মাথা গেছে গরম হইয়া। অফিসার কয়, সর্বনাশ, আইলাম অডিট করতে, এক ছেলে এক মেয়ে, এটাই হলো সরকারের পরিকল্পনা। ওহন তো এটা উল্ডার উল্ডা, ডবল উল্ডা, এক ঘরে দিই 17টা। অফিসার আবার চিন্তা ভাবনা করে দেখতেছে, মনে হয় বাচ্চা মিল্লা জন্মাইছে এতদিন,
লোক অফিসার আবার মাথা আর একটু ঢুকাইয়া আরো ভালো করে জিগাইতেছে, এই তোকে বাসা চাই খুব। তো 17টার মধ্যে একটা ছিল গার্তেরা, এটা গেডিটা বেহা করে ডাক দিয়ে কইতেছে, আঙ্গ চাচাইব করতো নে বাহি সব ভাই, মোর চাচা নাই, মোর বাপই সব। অফিসারের মেজাজ আরো গরম হয়েছে। এবার ডাক দিয়ে বলতেছে, তোর আব্বা কই? কয় খেতে গেছে। রংপুরি ভাষায় বলে দোলাবাড়িতে গেছে। কোনটা গেছে ভাই? দোলাবাড়ি গেছে। তোর বাপের ডাকা। এবার ওর আব্বা আসছে, আসার পরে স্যারের দিকে বলতেছে, স্যার গরিবের বাড়ি হাতির পা স্যার, স্যার এই অবালে আসছেন স্যার। কি স্যার, কি খবর? তো অফিসার বলতেছে, গপ্প টপ পরে আগে বলো এগুলো কি সব তোমার? বলে হ্যাঁ 17টায় আমার, পেটে আর একটা আছে, আসতেছে। তো অফিসার বলতেছে, আচ্ছা তোমার কাম কি, তুমি কি কাম করো? সরল মানুষ তো ফট করি বলি ফেলাইছে, দোয়া করেন স্যার আল্লাহর রহমত এই কামই করি। কয় স্যার দোয়া করেন আল্লাহর রহমত এই কামই করি। তা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে শরীয়তপুরি শীতের সিজনে তুমি ওয়াজ করো, গরম সিজনে তুমি কি করো, আমি বলবো যে দোয়া করেন বাবাজি আল্লাহর রহমত আমি এই কামই করি। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? ঘন্টাখানিক সময় দিবেন বাজান? পিছনের বাবারা কি দিবেন? তা আমি বলেছিলাম পিছনের বাবারা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। না মোটামুটি আওয়াজ আসে, আবার বলেন আল্লাহু আকবার। মানে আজকের মাহফিলে এমন ভাবে বসছে ওই যে আলু গাড়ে না, আলু গাড়া ভাই, আলু গাড়ে না, আলু গাড়ার মতো। হল্যান্ডার আলু, দেশি আলু, কাই আলু, মানে এক এক রকমের আলু এক এক সাইডে বসছে ভাই। কষ্ট হইতেছে আপনাদের? এবার পিছনের ভাইরা আবার একটু বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের ভাইরা জোরে সরে বলেন তো আল্লাহু আকবার। দেখছেন সামনের ভাইদের পাওয়ার কত? কোরআন হাদিসে যত সামনে থাকবেন, আলেম ওলামার যত সামনে থাকবেন তত ঈমান বাড়বে। কিন্তু এক দলের আবিষ্কার হয়েছে, এরা চাচ্ছে, ষড়যন্ত্র চালাচ্ছে, মৌলবি থেকে দূরে থাকো, মাদ্রাসা থেকে দূরে থাকো, তাবলীগ থেকে দূরে থাকো, আল্লাহওয়ালাদের কাছ থেকে দূরে থাকো। কোনদিন তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এই দেশ আলেমদের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, ওরাই দূরে সরে যাবে, বাঙালি মুসলমান দূরে চলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজ মিলি গেছে বক্তা শ্রোতা, কথা কন ঠিক কিনা? ওরে মিলিবে যখন তোমার আমারই মন, মিলিবে যখন। নাচন আমিও জানি, কিন্তু আসলে মাজায় ব্যথা। কথা কয় না, মাজায় কি ব্যথা। কেটাই বলে কইছিল, এক নববধূ কইছিল যে নাচতে আমিও পারি, কোমরে আমার ব্যথা। তখন হৌর কইতেছে কোমরে ব্যথা মানে কয় বাহুরে চাইয়া রইছে। যখন মন মিলে যাবে তখন দেখবেন কিসের ঝড় বৃষ্টি, কিসের রাত্র, কিসের দিন। আল্লাহর প্রেম এমন ভাবে ইমানের মজমাকে জমায়ে দিবে, ফজর হতে মন চাইবে কিন্তু উঠতে মন চাইবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। তো বলেন, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আর একবার বলেন দেখি তো কেমন বাড়ছে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ভাইয়া মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতে হবে, আবার একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার বলা, এটা বলতে হবে, কোরআনে নির্দেশ আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির।
বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহারো নাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু আসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহারো নাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু আসসালাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का और आशिकों का काम है। या अय्युहल मुद्दत्थिर कुम फअंज़िर रब्बका फकब्बिर। আল্লাহ তার নবীকে কখনো আদর করে ডেকে বলেছেন, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের পক্ষে ঘোষণা দেন, তাকবীর দেন। এখন বলেন, যেখানে বিশ্ব নেতাকে আল্লাহ নিজেই তাকবীর দিতে বলেছেন, সেখানে আমরা বিশ্ব নেতার অনুসারীকে কেউ যদি বলে আল্লাহু আকবার বলা যাবে না, আমরা বলবো তোমাদের কথা চলবে না, তাকবীরই চলবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? জোরে কন, কার নামের জিকির করা? আল্লাহ নিজে বলছেন, তোমরা যারা আমাকে ডাকো, সকাল বিকাল যারা জিকির করো, আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিও। এটা কার কথা? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। মাদ্রাসার ছাত্র যারা আছেন, আলেম বাবারা যারা আছেন, আমাকে একটু সাহায্য করবেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা কোরআনে আছে না নাই? যারা বলেন আছে না নাই? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। পড়েন আসমাউল। এতগুলো মানুষ পড়তে চায় না, না জানলেও গুনগুন করেন, গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না আসমাউল। আবার আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলল, তোমরা আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, কিন্তু আমাদের সমাজে কিছু পীর মুরিদের আমদানি হইছে। এটা আপনাদের আদিদমারি, হাতিবান্ধা, লালমনিতে নাই। যা আছে সব আমগো ফরিদপুরে, মুন্সিগঞ্জে, গাজীপুরে, নারায়ণগঞ্জে আছে, এই দেশও নাই। দেখবেন যখন উরুসের ডেটায় নারী পুরুষ সমানে, কি কায়দা করে আল্লাহর সুন্দর নাম খুঁজা পায় না, এলাকা বাহের নাম ধরে ডাকে। বাবা ও আজ বাগা বাংলেঙ্গ নিং দান কালেগ রইসাম তোলিঙ্গা জুদাঙ্গ লাগাতে ও বাবা ও যেটি আসতে করবো মনে করবেন যে হেডি হেডি রে ডরা, এই লেগে ইমানি আন্দোলনের কথা আসতে বলতেছে। জোরে কথা বলো ঠিক কিনা? আইলাং না বাবা আইলাং না আইটা বাস্তব না বাস্তব? এটি যদি হয় জিকির, তাইলে জামুকুর এগুলো জিকিরের নামে তামাশা। এটির কথা বললে বলে তোমরা মারেফত চিনো? এই বেটা, মারেফত শব্দের অর্থ হইল গোপন। তুই গোপন জিনিস প্রকাশ করস করে, কথা কয় না। আগে হইলো শরীয়ত, তারপরে হইলো মারেফত। আগে হইলো দুধ, তারপরে হইলো ঘি। আগে হইলো দুধ, তারপরে হইলো মাখন। দুধ ভালো হইলে ঘি ভালো হইব, দুধ ভালো হইলে মাখন ভালো হইব। দুধই তোমার ভালো না, তুমি কেমনে গ্যারান্টি দাও যে আমার মাখন ভালো? তোমার মাখনের মধ্যে তো কাদিয়ানীদের দালালিও থাকতে পারে, তোমার ঘিয়ের মধ্যে নাস্তিক মুরতাদদের এজেন্ডার বাস্তবায়নের চক্রান্ত তো থাকতে পারে, তোমার মাখনের মধ্যে দাদা বাবুদের পাঁচাটা গোলামীয় সংমিশ্রণ থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা?
জিকির করতে হবে একমাত্র আল্লাহর নামে, রসুলের নামেও জিকির জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? জিকির করবে সৃষ্টিরা স্রষ্টার নামে। কার নামে? স্রষ্টার নামে। নারে তাকবীর। কষ্ট হইতেছে বাজান? মনটা চায় কিছু সময় দিতে? কষ্ট হইতেছে ভাই? মনটা খুললে কিছুক্ষণ কথা কইতে দেন। চলবো কি চলবো না? এই যুবক ভাইরা কথা বলো, চলবো কি চলবো না? তাহলে দেখ তো ঘুমাইছেন নাকি? নারে তাকবীর। তাহলে কয়টা নির্দেশ দিচ্ছেন আল্লাহ? ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে কয়টা কাজ করতে বলেছেন? মোহতারাম হাজরিন, হাসি খোরাক দেওয়ার জন্য আসি নাই। আলেমরা বসা আছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই আয়াতই যথেষ্ট ইমানদারদের আল্লাহওয়ালা হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। এক নাম্বার আল্লাহ পাকের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নাম্বার নির্দেশ, ও ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এটা কয় নাম্বার? 2 নাম্বার, ওয়া কুনু মা'আস সাদিকিন। পড়েন না, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। কাকে ভয় করতে হবে? যারা বলেন কাকে? আর কি নির্দেশ? 2 নম্বর নির্দেশ হলো ভয় করনেওয়ালা। এখানে সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মাহাদের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওনার কথাটা নকল করেছেন ফকিহুন নাফস রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এখানে অকুনু মা'আস সাদিকিনের অর্থ হলো মুমিন লোকের সাথে ওঠা বসা করো। মুমিন লোকের সাথে কি করো? ওঠা বসা করো। আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা করো। নেক লোকের সোহবতে যাও। সুবহানাল্লাহ বলে। লোহা ততক্ষণ পরশ পাথরে ছোঁয়া না পাইলে লোহা দামি হইতে পারে না। লোহা যখন পরশ পাথরে ছোঁয়া পাবে তখন এটা দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে আল্লাহকে পাওয়া যাবে না, একজন আল্লাহওয়ালার সোহবতে যাইতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ? আল্লাহওয়ালার সোহবতে গেলে বাতিনি চোখ খুইলা দিব কেডায়? ভিতরের চোখ খুইলা দিব কেডায়? আল্লাহ পাক ভিতরের চোখ খুলে দিব। কেমন করে আল্লাহ ভিতরের চোখ খুলে দেয়? আমার ভাইরা 2 মিনিটে কথাটা বলি। নাম শুনছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি? নাম শুনছেন না? শুনছেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। বাজানো এত বড় মশহুর জমহুর আলেম ছিলেন। ও বাজান, যাকে আমরা মেনে চলি, যার অনুসারী আমরা, এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশার একটা ঘটনা এরকম পাওয়া যায়। ও বাজান, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মাঝে মধ্যে অনেক সময় নাস্তিক মুরতাদেরা, কোরআন বিরোধীরা, নবী বিরোধীরা, হাদিস বিরোধীরা, ইসলাম বিদ্বেষীরা নানাবিধ প্রশ্ন করে তাকে আটকানোর চেষ্টা করত। কিন্তু কোনদিন কোন নাস্তিক মুরতাদ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ফেল করতে পারেন নাই। ইমাম আহমদ ইবনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আটকায় রাখতে পারেন নাই। কেমন করে আটকাইতে পারেন নাই? ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় দিই বাজানো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে প্রতিদিন ওনার হুজরাখানায় হাজার হাজার মানুষ, শত শত মানুষ বিভিন্ন মাসলা মাসাইলের সমাধানের জন্য আসা যাওয়া করতে। একদিন 40 জন লোক একই সাথে যখন বাজান এসেছে, একজন খ্রিস্টান পাদ্রীর মাথা গরম হয়ে গেছে। আমিও তো একটা ধর্মীয় পাদ্রী, আমার বাড়ি তো মানুষ এতবার যাওয়া আসা করে না, আমাকে তো মানুষ বছরে একবার দাওয়াত দেয়, আমাকে কেউ 6 মাসে একবার দাওয়াত দেয়, আমাকে কেউ মাসে একবার দাওয়াত দেয়। কিন্তু এই হুজুর কেমন হুজুর, হুজুরের যাওয়া লাগে না, হুজুরের কাছে দেশ বিদেশ থেকে লোকেরা আসে। আরে বন্ধু, এই খ্রিস্টান পাদ্রীর ভিতরে
কেমন জানি ঈর্ষণীয় ভাব চলে আসলো। খ্রিস্টান পাদ্রী এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওনার ধর্মের আরো কয়েকজন খ্রিস্টানকে ডাক দিয়ে বলে, এই মোল্লার পরিচয়টা কি একটু খুলে বলো তো দেখি। অবাজান খ্রিস্টান লোকেরা ডাক দিয়ে বলতেছে, ইনি একজন ধর্মীয় যাজক, ইনার ধর্মের বড় আলেম, এই জন্য লোকেরা তার কাছে বেশি যাতায়াত করে। বলি কেন যাতায়াত করে? বলে যদি কোনো সমস্যা হয়ে থাকে ইনি কোরআন হাদিস দিয়া সমাধান করে দেয়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে, প্রশ্ন করলে কি প্রশ্নের উত্তর দিতে পারে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, প্রশ্নের উত্তর দিতে পারে। এবার ডাক দিয়ে বলে, তাইলে আমি দেখব নুমান ইবনে সাবিত, ইমাম আজম আবু হানিফা কত বড় শিক্ষিত, কত বড় পণ্ডিত, আমি তারে প্রশ্ন করব। একটু খেয়াল করে শুনবেন বাজান, অনেকদিন পর লালমনিতে আমি এসেছি, দিলটা নরম করে দিবেন বাজান। আমার বন্ধুগান কিছুক্ষণ পরে দেখবেন এই জমিন শুদ্ধ কান্নাকাটি করবে, মনে হবে জমিন শুদ্ধ কান্নাকাটি করতেছে। ও বাজান, এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি চুপচাপ করে যখন ঘুমের মধ্যে যাবে, উনি যখন বিশ্রামে যাবেন, কাইলুলা করবেন, একটু আরাম করবেন, বিশ্রাম নিবেন। বাজানো দরজা লাগাইলেন, ঠিক ইন মিন টাইম যখনই হুজুর চোখ লাগাইবেন, তখনই এই ইহুদি পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী আস্তে করে আমার বন্ধুগণ হুজুরের কামরার দরজার শিকল নাড়া দিল। আমার বন্ধুগণ দরজার করা নাড়া দিল। হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর শুধু জবান দিয়ে শুধু এতটুকু বললেন, এইটা কি কোনো কথা হইল নাকি? এই সময় আবার কে ডিস্টার্ব করলো? হুজুর কিন্তু বিরক্ত হয় নাই। আরে বন্ধু, এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে দরজার কাছে যাইয়া আমার বন্ধুগণ দরজার যখন খিল খুললেন, দরজার খিল খোলার পর খ্রিস্টান পাদ্রীকে দেখে উনি চিনে ফেললেন, ইনি বিধর্মী মানুষ। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, ভাই কি চান? কি জন্য এই সময় আমাকে ডাক দিলেন বলেন তো দেখি, কি খেদমত আপনার করতে পারি? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, হুজুর আসছিলাম আপনাকে প্রশ্ন করার জন্য, কিন্তু আপনাকে দেখে আমি প্রশ্ন ভুলে গেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আসলে কিন্তু বলে নাই, এটা একটা শয়তানি গেছে। তো হুজুর এবার ডাক দিয়ে কইতেছে, মনে হইলে আবার আইন। আর আমরা হইলে কি কইতাম? সাজার প্রশ্ন করতেছ হবাই, আরামের ঘুমটা ঘুমাইতে গেছিলাম, আবার অহন মনে নেই, যাও পাগল ছাগল, এরকম কইতাম না? হুজুরে দেখেন, যার এলেম বেশি তার ওজন বেশি। কথা কোন ঠিক কিনা? আমার শাইখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যতদিন যত কিছু লিখে দিতে বলছি, কোনদিন হুজুরে লেখে নাই ইতি মাওলানা শাইখুল ইসলাম অমুক তমুক আহমদ শফি। হজরতে লিখতেন মৌলভী আহমদ শফি। আর আমরা তো মনে করেন একটু জনপ্রিয়তা হইলে নামের আর টাইটেলের শেষ নাই। সুলকানি, খাইজানি, ফাসরানি, একজিমা, দুনিয়ার কিছু। পিসাব গেছে টাঙ্গাইল ওয়াজ করতে, ওয়াজ শেষ, রাত করে আবাসিক হোটেলে শুইব। ম্যানেজারের কাছে যাই একটু দেখ সিট, হোটেলে সিট আসেনি। তো ম্যানেজার গেছে, খাদেন গেছে আর কি। তো হোটেলের ম্যানেজার কইতাছে সিট লাগবো, বলে হ, কেডায় থাকবো, নাম কন। তো ম্যানেজারের পিসাবের টাইটেল প্রথম কইতাছে কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, গাউসুল আজম। এই কইতে কইতে 22টা কইছে। হোটেলের ম্যানেজার খাতা বন্ধ করে কয়, এতলা লোকের সিট নাই। কয় এতলা লোকের সিট নাই। পরে ম্যানেজার মানে হুজুরের খাদেমে যায়, হুজুর সিট নাই। যায় কয় একজনের সিটও নাই। পরে যায় কয়, একজনের সিট দিতে পারবেন, খালি হুজুরে ঘুমাবে, দম যাইব। পরে হুজুরে রয়েছে, সকালবেলা হোটেলের মালিক দেয় যে বোমা পিসাব, নিচে হুইয়া মশার কামড় খাই আরো বোমা হয়ে গেছে গা। ম্যানেজারের কয়, হেই বেটা, এরম একটা জগৎ বিখ্যাত পিসাব রে তুই এই রুমে দিস, বালা রুম দিতে পারস না। কয় স্যার দিতে চাইছিলাম, কিন্তু ওনার খাদেমে যতলা নাম কইছে আমি ভাবছি 22 জন হইব, এলাকা ডরে ছুটি কইছি, এতলা সিট নাই। তা আমাকে নামের টাইটেল এরকম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। পাসপোর্ট হই নাই, হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। পাসপোর্ট নাই, হ্যাঁ ইন্টারন্যাশনাল বলে বক্তা। 27 বছর ধরে চুঙ্গায় হুক দেই, অহনো লুঙ্গি হইরা হে এরম দেখছেন, এরম হই রইছি। জিন্দিগিতে কোনোদিন নিজের মনে করি নাই যে বক্তা।
এটা যেদিন মনে করব সেদিনই দেখবেন কণ্ঠ নষ্ট হয়ে গেছে। কথা কয় না। আমি মনে করি যে আমি কথা বলতে পারি না, আল্লাহ আমারে কথা বলায়, যোগ্যতা আমার নাই, আল্লাহ আমাকে বসায় দেয়, আমি কথা বলতে পারি, আল্লাহর দয়া। এটা কার দয়া? জোরে বলেন কার দয়া? আল্লাহর দয়া। যে আল্লাহ কথা বলাইতেও পারে, ওই আল্লাহ বোবা বানায়ও দিতে পারে। ঠিক কিনা বলেন? সক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ শুনতেছেন তো নাকি ভুলে গেছেন গা? হ্যাঁ, হুজুরে কয় ঠিক আছে, মনে হইলে ইয়াদ হো যায় তো ফের আয়েঙ্গে, ইয়াদ যখন হইব আবার আয়েন। নাস্তিকে গেছে, যাওয়ার পরে কতক্ষণ বাদে আবার যখন হুজুরের ঘুম লাগ গাইছে আবার গেছে। এরকম আমার জীবনে একটা ঘটনা ঘটছে। আমারে রেস্টে দিব 2 ঘন্টা পরে আমার ওয়াজ, কয় হুজুর আপনি এনো রেস্টে থাকেন, এই যে বাইরে পাহারাদার রাখলাম, কোনো সমস্যা হলে কয়ে। তো বাইরে খাদেম দাঁড়া রয়েছে, মাঘ মাসে জারের মাসও লেপটা কম্বলটা গায়ে দিয়ে হবাই হইছি, ঘুমটা লাগিয়া বইছে আর কি। এই সময় এই বাইরে ছেড়াটায়, তা আমি দরজা খুলছি। দরজা খোলার পরে আমি কি হয়েছে? কয় না হুজুর কোনো সমস্যা কিনা। আমি কই সমস্যা হইলে তো আমি কমু, তোর ডাকদম লাগবো না। কাছে ঠিক আছে হুজুর ঘুমান। আবার যখন ঘুমাইতে গেছি হবাই 15-20 মিনিট পরে চোখটা লাগ গেছে, আবার এই ফাঁকনার করে ফাঁকনায়, বাত্তির করে আবাত্তি। দরজা খুলছি, দরজা খুললাম, কয় কি হয়েছে রে? কয় না হুজুর কোনো সমস্যা কিনা। আমি কই সমস্যা তুই, তুই বড় সমস্যা, যাই তোর বা কথা কম, ঠিক কিনা? তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ দরজা খুলছেন। দরজা খুলে কয় ভাই ইয়াদ হো গাই, ইয়াদ আয়েঙ্গে, বলিয়ে না ক্যা সওয়াল হ্যায়, বলো কি প্রশ্ন? তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ দেখা এই খ্রিস্টান ডাক দিয়ে বলতেছে, পায়খানা তিতানা মিডা একটু কনসে দেহি, গু তিতানা মিডা এটা একটু কনসে দিই। মানুষে কয় আপনি বলে বড় আলেম, হুজুরে সেতে নাই। আমগো যদি এরকম কেউ প্রশ্ন করতো তাহলে সেততাম না। দেখবেন এই আদিতমারি আছে কিনা, নামুরি পাড়া এলাকায় আছে কিনা, দেখবেন কিছু হাইব্রিড বুদ্ধিজীবী চা দোহানে হারা জীবন চা বাহি খায়, আর হুজুর দেখলে দেখবেন খাইজানি ওঠে। হুজুর দেখলে হুজুর ফরের বাইক খান তাল ফান না, কন্ত দেখি মুসানবীর নাম কি, মুসানবীর নানির নামটা কি? কথা কয় না, জোরে কথা বলে। মুসানবীর নানির নামটা কি? ও আমারও যদি এরকম, আমারও একবার জিগাইছিল, তো আমি কইছি আপনি কি জানেননি মুসানবীর নানির নাম কি? আমি না জানি দেখে তো আপনি জিগাইছি। আমি তো আমি যদি আনতাজে এখন কই মুসানবীর নানির নাম লাইলি, তো আপনি তো এটাই বিশ্বাস করবেন। আরো 10-12টা হুজুর ধইরেন, জিগায়েন, 10 জনের লগে মিলে আমি কইতাম পারো, অহন আপনার কইতাম না। আনতাজে মানতাজে যা কম হেঁটে তো আপনি কইবেন, হেই হুজুরে কইছে মুসানবীর নানির নাম লাইলি, হেই হুজুরে কইছে মুসানবীর নানির নাম লাইলি। কি কথা বাস্তব না বাস্তব? তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ পায়খানা তিতানা মিডা এটা কি আপনার জানা আছে? খ্রিস্টান কয় আমার জানা নাই দেখে তো আপনার জিজ্ঞাসি। তো হুজুরে কয় আমি আবার উত্তর দিই 2 ভাবে। প্রথম হইল বেসাইজুলি হারে ভিডাই, দ্বিতীয় হইল ভিডাইয়া তারপরে বালা মতন বুঝাই দিই। খ্রিস্টান কয় তাহলে আমার ভাইকে কি আছে? কয় অপেক্ষা করেন, আমি বিতে যাবো আর আম। ভাই শুনতেছেন আপনারা? চলবো কি চলবো না? কইতাম না ফাচ্চা যাইতাম গা, আগাইতাম না ফাচ্চাইতাম। তো পিছনের ভাই আবার একটু জোরে কম তো আল্লাহু আকবার, আবার বলেন তো আল্লাহু আকবার। দেখবেন যে মাদ্রাসার ওয়াজ মাহফিলের ব্যবস্থা দিলে আটকা কিছু হুজুর আছে, হেরা ওয়াজও বই না, হেরা অফিসে বই রমসা নাই, ফান নাই। তোর বাহে ফান কিনা দিয়ে থুয়ে গেছিল চোরের ঘরে চোর, কথা কয় না। আবার ফান সান খাইতে খাইতে আবার কইব যে কি আজকে কি সমাজের খাউন ফাঁক করে না। এই সমস্ত খাটাস বলে আমগো মানছে খালি গাইলে আর কয় যে হেরা খালি পরের বাইত খায়, কথা কয় না, জোরে কথা কয়। এই 2-1টা লেগে সব হুজুর গো মানছে পাইকারি হারে কয় হুজুর খালি পরের বাইত খায়। আমি জানি আমার আর জিন্দগিতে দাওয়া দিত না দিল, আজকে তো পাইছি, কথা কয় না। কি চলবো কি চলবো না? রাগ করতেছেন? বেজার হইতেছেন? আমার ভাইরা খুব ডরে আছে বৃষ্টি নিয়ে। আরে মিয়া, বৃষ্টি যদি বন্ধ না করতে পারি তো হুজুর হইছি কি লেগে?
আহমদ শফির হাতে হাত রাখছি কি লেগিয়া? কথা কয় না, জোরে কথা কয়। বৃষ্টি ঠেকায় নরো কেরামতি জানুন লাগবো, দোয়া কালামা জানুন লাগবো, বৃষ্টি না মানো দোয়া কালামা জানুন লাগবো। কথা কয় না। ওরে বিধির বিধান মানবি যারা, বিধির বিধান মানবি যারা, বিধি দিবি তাদের ডাকে সারা। ও ডাকে দিলে সারা হবি পাগল পাহারা। ওরে পাগল পাড়াতে কেউ হবে ঘর হারা, কেউ হবে রাজ্য হারা। কথা কন ঠিক কিনা? ওরে বিধির বিধান মানবি যারা, বিধি। আরে বাপ, আমগো বাংলাদেশে একটা বেডিয়া ছিল না মমতাজ, 2 বার এমপি হয়েছে। এই বছর হের কপালও লাল বাতি জ্বলে উঠছে, ঠাডা পড়ছে আর কি। পড়ার পরে এই বেটা সাংবাদিক, এই বেডি সাংবাদিক সম্মেলন করে কইতাছে যে জাতি আমাকে চিনল না। তা জাতি তরে চিনে নেই, এখন কি করুন লাগবো? এবার পরে সাংবাদিক সম্মেলন করে কয় এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আগেরটাই করে খাবো। মানে হ্যাঁ, আগে হাডো বাজারও মাজারও গান গাইতো, ওহন আবার এই হাডো বাজারে গান গাইবো। আরে বেরি তোর কপাল বালা, জামগো দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তোরে দয়ার নজর দিয়া নরম গদির মধ্যে জাতীয় সংসদের পবিত্র স্থানে তোরে বসাইছিল। নাইলে তুই বয়াতির মাইয়াই থাকবি, 100 বার এমপি হইলো মন্ত্রী হইতে পারবি না। কথা কম ঠিক কিনা? আরে বাবা রে বাবা, এই বেটি 2 বার এমপি হওয়ার পর হুজুর গো বোন হই না, হুজুর গো বোন হই না। শেখ হাসিনা যেভাবে কাপড়টা লাড়া দিত, হ্যাঁ রে ও দেখছি আমি এইভাবে কাপড়টা লাড়াই। দেখবেন শেখ হাসিনা থামো থামো, খালি তুমি টিস্যু দিয়া বড়াই দিও না। এই শেখ হাসিনা যেরকম ফাইল হাতে নিয়ে, কাগজ হাতে নিয়ে সুন্দর করে আদবের সহিত বলে না কাপড়টা দইরা মানে স্পিকার বলে না, এই বেটিও দেখছি যে স্টাইল করিয়া, বাপরে বাপ। এই দাদারে যাইতে দিরে আঙ্গো কপাল ভালো যে দাদা এই বয়সে দাদাই যে ওয়াজ শুনতে আইছি। দাদা কি যাইতেছেন গা? ও ফেসাবে ধরছে। ও বালা ভাগ্য অন টেহা চাই নাই, টেহা চাওয়ার আগে জানি মুতে ধরছে, এটা তোমার কপাল বালা। কথা কোন ঠিক কিনা? কিছু মানুষ আছে দেখবেন উত্তরবঙ্গে ওয়াজ মাহফিল খালি টেহা চাউন যায়, ফেসাবের নাম ধরে কথা কয় না, জোরে কথা কয়। ভাই রাগ করতেছেন, আপনি একটু আরামে বল। এবার বলে ফাউডা লাগিয়ে দেবো না, আরো স্বাধীন ভাবে বল। আজকে কাহিনী আছে তো বল না। হ্যাঁ আজকে তো দুটো লম্বা হয়ে যায়, থাকতা না ভাই? পিছনের বাইরে দিয়ে কথা কয় না, কতক্ষণ হায় 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 কয় কি সারা রাখবো। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। এই মমতাজ বেগম অনেকদিন আগে একটা গান ছাড়ছিল, খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়, ঠিক না? এই বেডির এই গানের বিরোধিতা করে আমরা ইসলামের পক্ষে একটা সঙ্গীত ছাইরা দিছিলাম, অবশ্য মার্কেট পায় নাই, এটা আমার বৃত্তে রাখছি। ওহন বেডি সংসদের নাই দীক্ষা, ওহন কইতা আমনে গো কম লাগবো। আমরা কি খালি বাড়ি ভাইয়া বন্ধুরে কুক খাওয়াই এই পক্ষে, নাকি খালি মাথা ভাইয়া টুপি দিতাম এই পক্ষে? বেনামাজিরে দীক্ষা নামাজি বানানো, এটাই আলেমদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকানিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকানিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। এতগুলো মানুষ কইতাছে না, ও কইতাছে না সোয়াবের আশায় কর না, সুন্নতের পক্ষে না বিপক্ষে? আমরা টুপিদারির পক্ষে না বিপক্ষে? একটু বলেন না, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন
মসজিদের ইমাম মুয়াজ্জিন হাত তুলিয়া তোমার জন্য দোয়া করে, বলো আমিন আমিন বন্ধু, আমিন আমিন। মুনাজাত শেষ হইলে, দোয়া শেষ হইলে দেখা কইরা আবার বলো হযরত জি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হ্যাঁ আমি জামুগার রাইতে আর সকালবেলা মাদ্রাসা ছাত্ররা এবং অনেক রিক্সাওয়ালারও কইব কালকে একটা হুজুর আইছিল একেবারে জুতের একটা কথা কয়ে থুয়ে গেছে, খালি মাথা পাইয়া টুপি দিতে। এই গানের পক্ষে আল্লাহ খুশি, নবী খুশি, ওলি আল্লাহ খুশি, কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিয়া জোরে খালি মাথা পাইয়া হুজুর। সামনের বাবারা চুপ থাকো দেখি, পিছনের বাবারা টুপির পক্ষে না বিপক্ষে। খালি মাথা পাইয়া আছে আছে ভাই, আছে ভাই, বুড়িহাটের হুজুর আছে। হ্যাঁ এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরা খালি মাথা পাইয়া হুজুর টুপি। মাশাআল্লাহ। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিল্লা বললে যারা সুন্নত বিরোধী হেদের গোত্রে আগুন ধরবো না ভাই? জোরে কোন আগুন ধরবো না? নারে তাকবীর। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, সবাই খালি মাথা পাইয়া। আসান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আসান দিয়া জোরে জোরে, আসান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর। মাশাআল্লাহ, নারে তাকবীর। মুসলমান ভাইরি এদিক সেদিক তাকাবেন না, অনুরোধ করবো বাজান কোনো দিকে খেয়াল দিবেন না। এই পাগলের দিকে একটু নজর দিয়ে কথাগুলি শুনবেন, মগজ দিয়া দিলের কান লাগায় শুনবেন বাজান। এবার ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, খ্রিস্টান পাদ্রী, মানুষের মন তিক্ত না মিষ্ট তুমি এটা জানতে চাইছো, যেহেতু তোমার জানা নাই তুমি এখানে দাঁড়াও, আমি ভিতরে যাব আর আসবো। এবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ সরাসরি কুতুবখানায় ঢুকে গেছে। ও বাজান খাদেম ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আপনাকে এই প্রথম আমি দেখতেছি, আপনি কোন প্রশ্নের উত্তর কিতাব দেখে তারপরে দিবেন। এবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে এই প্রশ্নটা আমার জন্য তেমন প্রয়োজন ছিল না, এজন্য অনেক আগে এটা আমি মুখস্থ করে রেখেছিলাম, কিন্তু বাজানো সামাজিক অবস্থায় এটার জরুরত মনে করতাম না, এই জন্য আমি মেমোরিতে রাখি নাই। আজ যেও তোমাকে পেছে ফানায় দিয়েছি, খ্রিস্টান ধর্ম যাজক সে চাইতেছে আমাকে লজ্জিত করার জন্য, আমাকে বেইজ্জত করার জন্য, এজন্য বাজানো আমি কিতাব দেখে আর একটু শিওর হয়ে নিতেছি, প্রশ্নের উত্তর যেন গলত না হয়, প্রশ্নের উত্তর যেন মন্দ না হয়, প্রশ্নের উত্তর যেন ভুল না হয়। এই প্রশ্ন করেছে মানুষের পায়খানা তিক্ত না মিষ্ট, তিতা না মিঠা, এটার উত্তর আমার দেওয়াই লাগবে। আরে বন্ধু এই কথাটা আমি আপাতত ওলামাদের কাছে জমা রাখলাম, দেখেন ইমামে আজম আবু হানিফা উত্তর দিবেন মানুষের মল তিক্ত না মিষ্ট। ও বাজান আমি আপনাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে শোনায় দেব। বাজান আপনাদের অনেকের জানা আছে এই পাগল আব্দুল খালেক শরীয়তপুরীর ক্ষেত্রে রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ কিন্তু বাজান ততই চৌচির হবে, আমার বন্ধুগণ আমার ভাইরা তত ক্লিয়ার হবে। এটা আজকের নতুন স্বভাব নয়, এটা হলো বাজান পুরনো স্বভাব, এটা আমার আল্লাহর দয়া। আরে বাবাজি এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর জীবনীতে আর একটা করুণ একটা চিত্র আমি তুলে ধরতেছি বাবা ভাই। যেহেতু মাদ্রাসার মাহফিল, যেহেতু বাজান এলমে দিন শিক্ষাকে কেন্দ্র করে মাহফিল, ও বাজান এই জন্য আমি এলমে দিন শিক্ষার বিষয়ে বাজান আমি আগাইতেছি। আল্লাহর ভয় আর আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া, কেমন করে বাজান যাবেন, কোন প্রক্রিয়ায় যাবেন, কোন পদ্ধতিতে যাবেন, সেই বিষয়ে আমি আলোক
আলোকপাত করছি এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আর একটা ঘটনা এরকম বাবা জীবনে শুনছেন কিনা আমি জানি না, একটু খেয়াল করে শুনবেন বন্ধু বাজানো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কুতুবখানায় কিতাব মোতালা করতেছিলেন। হঠাৎ করে ওনার বাড়ির গৃহ পরিচারিকা, কাজের লোক, যেহেতু উনি ব্যবসায়ী ছিলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কিন্তু কাপড় ব্যবসায়ী ছিলেন। আমার বন্ধুগণ, উনি কাপড় বিক্রি করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও কিন্তু বাজান ব্যবসায়ী ছিলেন। ও বাজান চার মাযহাবের চার ইমাম, চারজনই কিন্তু ব্যবসায়ী ছিল। চার তরিকার চার পীর সাহেব, বড় পীর আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন, আমার বন্ধুগণ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি সহ আমার বাবাজিরা রে, চার তরিকার চার বুজুর্গ তিনারও ব্যবসায়ী ছিলেন। বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত বাজানো আমার নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ ব্যবসায়ী ছিলেন। আজকে আমার সামাজিক চরমনার নায়েবে আমির মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুল্লাহ আলিয়া উনি ব্যবসা করেন। এজন্য অনেক মানুষ বলেন হুজুর দুনিয়াদার হয়ে গেছে। না 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 না, আপনারা অনেকেই হয়তো বা জানেন না, তামাম পৃথিবীর মানুষের রিজিকের মধ্যে যত বরকত আছে এর মধ্যে 9 ভাগ বরকতই হইল ব্যবসার মধ্যে, আর 1 ভাগ বরকত হইল অন্যান্য কাজের মধ্যে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ব্যবসা করা লাগবে, প্রতিটি আলেমদের ব্যবসায়ী হওয়া দরকার। কখনো মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করা যাবে না। মানুষ যদি আপনাকে না দেয় আপনি কি করবেন? এই জন্য বাজান এখন থেকে বাজান সক্রিয় হওয়া লাগবে। বাজান কোনো দিকে কোনো খেয়াল নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাজান কিতাব মোতালা করতেছিলেন। ইন দি মিন টাইম বাড়ির গৃহ পরিচারিকা, বাড়ির চাকর, বাড়ির কাজের লোক ইমাম আজম আবু হানিফার কাছে এসে সালাম দিয়ে বললেন, হযরত জি গুস্তাজি মাফ কিজিয়ে, হযরত বেয়াদবি মাফ করবেন, আপনাকে আমি একটা কথা বলতে আসি। হুজুর বললেন, কি বলতে চাও বলো না। ডাক দিয়ে বলেন, হুজুর গ আপনি কি জানছেন শুনছেন কিনা জানি না, আপনার বাবা কিন্তু হুট করে একটা বাজে সিদ্ধান্ত নিয়েছে। আপনার মা তালাক হয়ে যাচ্ছে, আপনার মা কিন্তু তালাক প্রাপ্ত নারী হয়ে যাচ্ছে। ইমাম আজম ডাক দিয়ে বললেন, কি বলি আমি সন্তান হইয়া জানি না আমার বাবা এই ধরনের সিদ্ধান্ত নিতেছে। আমার মাকে বৃদ্ধ বয়সে আমার মাকে তালাক দিয়ে দিবে আমার জানা নাই। ও বাজান তুই ভালো করে স্পষ্ট করে বল, খুলুন খোলা বল বাবা কি হইছে। এইবার বাড়ির গৃহ পরিচারিকা ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আপনার বাবা আপনার মাকে কেমন জানি এই কথাটা বলি ফেলেছে। আমি আশা করি নাই আপনার বাবা এই কথা বলবে, তবে আগের ঘটনা জানা নাই, পরের ঘটনাও আমার জানা নাই। মাঝখানে শুধু আপনার বাবাকে শুনতে বলেছি, আপনার বাবাকে বলতে শুনেছি। আপনার বাবা হুট করে আপনার মাকে ডাক দিয়ে বলতেছি, কথা যদি নাই বলস আমি তোরে টাইম দিয়ে দিলাম ফজর আজান পর্যন্ত তোর কথা কর টাইম। এই ফজর আজানের মধ্যে যদি কথা না বলি, এর ভিতরে যদি ফজর আজান দিয়ে দেয় তোকে তালাক দেওয়া লাগবে না, অটোমেটিক তুই 3 তালাক, অটোমেটিক তুই 3 তালাক হইয়া যাবি। এই কথাটা আমি নিজের কানে শুনেছি। এই কথা শোনার পর আপনার মাও কেমন জানি রাগ করে বলে ফেলেছে, এক ফজর আজান তো দূরের কথা, বেলা উঠে বেলা ডুবে যাবে, তারপর আমি তোমার সাথে কথা বলবো না। বুড়ি বয়সে তোমার কাছ থেকে তালাক নিয়ে বাবার বাড়ি যাব, তারপরও তোমার সাথে কথা বলবো না। হুজুর এই কথা শোনার পর আমার আর ভাল লাগলো না, আমি আপনার কাছে দৌড়ে আসলাম। ও হুজুর বুড়া বয়সে যদি এইভাবে আপনার বাবা আর আপনার মা একে অপরকে তালাক দিয়ে দেয়, সকালবেলা মানুষ কি বলবে? আপনি এত বড় আলেম, দুনিয়ার বহু মানুষের সমস্যার সমাধান কইরা দেন, কিন্তু নিজের বাপ মার সমস্যা সমাধান করতে পারেন না, মানুষ আপনাকে কি বলবে? ইমামে আজম ডাক দিয়ে বললেন, সত্যি তো বলেছো। আবার ইমামে আজম আবু হানিফা কিতাবখানা বন্ধ করলেন, বন্ধ করে দৌড়ে বাবা
বাবার কাছে গেলেন। বাবার কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, আব্বা কি হয়েছে বয়সী মাথা গরম করেছ কেন? তুমি বলেছ আমার মা যদি কথা না বলে, এর ভিতরে যদি ফজর আজান দিয়ে দেয়, তাইলে আমার মা 3 তালাক হয়ে যাবে। হুজুর একটু বলেন না, জলদি করে বলেন আব্বা কেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন? বাবা ডাক দিয়ে কয়, যা বলার আমি বলেছি, আমি আর অতিরিক্ত কিছু বলতে পারবো না। যা তোর মায়ের কাছে যা। এবার বাজানো মায়ের কাছে গেছে। ও মা, এই বুড়ি বয়সে বুড়া বয়সে তোমরা কি শুরু করেছ? মা কি হয়েছে একটু খুলে বলো না। মা কান্দার ডাক দিয়ে বলে, বেটারি এতদিন আমি তোরে বলি নাই, তোর বাবাই যাবজ্জীবন এই সংসারের মধ্যে আমাকে অনেক সময় অনেকভাবে কষ্ট দিয়েছে, কিন্তু আমি কখনো ভ্রুক্ষেপ করি নাই। কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কথা আমি বলবো না। ইমামে আজম বলে, মা আসলে ঘটনা কি খুলে বলো মা। কষ্ট হচ্ছে আপনাদের? জানো বিদেশের বাড়িতে আমার সাথে দেখা হয়, প্রবাসী জীবনে বাজান আমার সাথে তাদের অনেক কথা হয়। ও বাজান, আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক ছেলে মেয়ে আমরা মনে করি ঢাকার বাইরে আসি, মা তো লালমনিরহাট আছে, আমি তো দেশের বাইরে আসি, আমার বিপদের খবর সুখের খবর মা তো আর জানবে না। এই কথাটা, এই ধারণাটা ভুল। কেমনে ভুল দেখো বাজান, আমি 1-1.5 মিনিটে বলে দিই। ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে তোমরা শুনিয়া থাকতে পারো। তারপরও আজকে আমি বাস্তব প্রেজেন্ট হইয়া, হাজির হইয়া, উপস্থিত হয়ে সরাসরি কথাটা বলি। কেমন রে বন্ধু, একজন ছেলে সিঙ্গাপুর প্রবাসী, আমার এলাকার পড়োশী প্রতিবেশী। অবাজান, মা বাপ খরচা খাদি করিয়া সাংসারিক লাইফ ডেভেলপার আশায় বেটা মাসুদকে সিঙ্গাপুর পাঠাইলো। 1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিক ছিল বাবা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দেখ রে যুবক, কোন মায়ের তুই আমি ভুলিয়া যাই, মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পাই না। দুনিয়ার চাকরি আমারে পাগল বানাইলো, মা বাবার কবরটাও জিয়ারত করার সময় দিল না। আরে বন্ধু, 20 দিন যাবত মায়ের সাথে বেটা মাসুদের আর কোনো কথা হয় না। মা জননী পাগলের মতন হয়ে গেছে। ভাইরা, আমার মাসুদ ভাইয়ের ছেলে 6-7 বছর হবে। এই ছেলেটা দাদুর চোখের পানি মুছায় দিয়ে বলে, দাদু ভাই তুমি এইভাবে কান্দো কেন জানতে চাই। এবার আমার বন্ধুগণ দাদি কান্দার বলে, দাদা ভাই তোর আব্বারে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই 20 দিন ধরিয়া তোর বাবার সাথে আমার কোনো যোগাযোগ নাই, এজন্য আমার বড্ড খারাপ লাগে। ও দাদা ভাই, তোমার আব্বা কি বাড়িতে ফোন দেয় না জানতে চাই। এবার নাতি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই আব্বা আগের মতন অত লম্বা কথা বলে না, ফোন ঠিকই দেয়, তবে দাদু ভাই আব্বা টাইমটা চেঞ্জ করছে। তুমি আর দাদু যখন ঘুমাও, এই নীরব সময় আব্বা আম্মার কাছে ফোন দেয়, 2-1 মিনিট কথা বলে মোবাইলটা রেখে দেয়। আব্বার কথার মধ্যে কেমন জানি দুঃখের ছাপ পাই। এবার দাদি ডাক দিয়ে বলে, দাদু ভাই তুমি পারবানি, আজ যত রাত্র হোক না কেন, তোমার আব্বা যদি ফোন দেয় এই মোবাইলটা তুমি আমার কাছে এনে দিবা। তোমার মা যদি বাধা দেয়, তোমার মাকে বলে দিও তোমার আব্বার কাছ থেকে আমি কোনো কিছু চাইব না, আমি শুধু জানতে চাইব বেটা তুমি কেমন আছো, ও বাবা তোমার শরীরটা কেমন। বাজান রে, নাতি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই অবশ্যই আমি এটা পারবো। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, বাবা দেখ ভাইয়া কোন মায়েরে তুই আমি ভুলে গেছি, কোন বাবারে তুই আমি ভুলে গেছি, অথচ মা বাপ বলতে পারে না সন্তানকে। ঠিকই যখন মাসুদ ভাই রাত্রে ফোন দিল, গভীর রজনীর ফোন পাইয়া বিবি যখন কথা বলতেছি, মাসুদ ভাইয়ের ছেলেটা আস্তে করে মোবাইলটা মার কাছে থেকে নিয়ে দাদুর কাছে নিয়ে গেল। দাদু বাজান ছেলে মাসুদ ভাইয়ের মা মোবাইল পাইয়া মনে হয় যে ছেলেরে পাইছি, একবার মোবাইলে চুমা দেয়, আর একবার মোবাইল বুকে ধরে, আর ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, আব্বু বলো বাবা তোমার শরীরটা কেমন, বাবা তোমার শরীরটা কেমন। মাসুদ ভাই যখন
মায়ের কণ্ঠ থেকে কান্নার আওয়াজ পায়। মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা গো, আগে তুই বল মা তুই কেমন আছিস? ও মা তুই কান্দিস কেন? এবার মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে, বেটারে আমি তোর কাছে জানতে চাই বাবা, আজকে 20 দিন যাবত তোর সাথে আমার কোনো কথা নাই। বাবারে তুই আমার সাথে কেন কথা বলস না? 20 দিন আগে তোরে নিয়ে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি, বল না বাবা তোর শরীরটা কেমন? মাসুদ ভাই বলে, মা আগে তুমি বলো, তুমি আমার নিয়ে কি খারাপ স্বপ্ন দেখেছো? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে আমি তোরে নিয়ে স্বপ্নে দেখছি, ও বাবা তোর 2টা পায়ের একটা পা ভাঙ্গিয়া গেছে, এই ভাঙ্গা পায়ে ব্যান্ডেজ বাঁধা, বাবার এই ভাঙ্গা পাটা ঝুলে রাখছে, ও বাবা এই ভাঙ্গা পা টানা দিয়া বান্ধা রাখছে। বাবা তুই কর্ম করতে পারস না, বিরহ বেদনায় যন্ত্রণায় আব্বু আম্মু বলে চিৎকার করি। বাবা তুই বল বাবা তোর শরীরটা কেমন, আসলে তুই কেমন আছিস? এইবার মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, আম্মু আসলেই তো আমি 20 দিন ধরিয়া পঙ্গু হয়ে পড়ে আছি। ও মা এই পঙ্গু হওয়ার খবর তো আমি কাউরে জানাই নেই, এমনকি বিবিরও জানাই নেই, কাউরে বলি নেই। মা গো তুই জানলি কেমনে? মা তোর কাছে কে এই পাও ভাঙ্গার খবর বলল? মা ডাক দিয়ে বলে, বেটা রে ও বেটা শোন শোন শোন, তোর মহাব্বতের নারের তারের সাথে আমার মাওলা পাকের দয়ার বরকতে আমি মায়ের মহাব্বতের নারের তারের সংযোগ রয়ে গেছে রে বাবা। বাবা তুই যত দূরেই থাকস না কেন, তোর বিপদের খবর আমার আল্লাহ আমার অন্তরে ঠিকই জানাই দিছে। ও বাবা তুই বলতো বাবা কেমন করে তোর পাও ভেঙেছে? এবার মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো আমার পাও ভেঙেছে এইভাবে মা, আমি দোতলায় ওজনদার বস্তু মাথায় নিয়া আমি নিচতলা থেকে দোতলায় যখন উঠতে গেছি আচমকাত আমার পা পিছলে পড়ে গেছি। মা গো আমার পায়ের হাঁটুর হাড্ডিটা ভাঙিয়া গেছে। ও মা এই কথা মা শোনার পর ডাক দিয়ে বলে, মা বাবারি লাগবে না আমার সিঙ্গাপুর থাকা বাবা, বাবা সিঙ্গাপুরের টাকা আমারে মা কইয়া ডাক দিবে না। সোনার বেটা আমার তুই দেশে আয়, বেটা আয়, তুই বেঁচে থাকলে অনেক অনেক শান্তি হবে। বাবা তোর এই টাকা কামাই করা লাগবে না বাজান, এই হলো মা। আরে বন্ধু আমি দেখতেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে দিয়েছেন, অনেক মুরব্বী কাঁদতেছেন বাজান। এই বয়ান সবার অন্তরে মুতাআসসার প্রভাব বিস্তার লাভ করবে না, অবাজান রেখাপাত করবে না, তবে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। সেই ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, মুয়াজ্জিন সাহেব আপনি আজান দিয়ে দেন। আমার মা বুঝবেন এটা কিসের আজান, আমার মা মনে করবে এটা ফজর আজান। অবাজান মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বললেন, হুজুর ঠিক আছে আমি আজান দিতেছি, সমস্যায় কোনো সমাজে কোনো সমস্যা হলে আপনি দেখবেন। ইমাম আজম আবু হানিফা বললেন, হ্যাঁ আমি দেখব।